আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। ঘরমুখো মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন, কমলাপুরে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা? শোভন, গত 2 দিন আগে এই যাত্রা শুরু হলো, কিন্তু আজ ঘরমুখো মানুষের বা নারীর টানে বাড়ি ফেরার মানুষের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি। আমরা সকাল থেকে বাস টার্মিনাল এবং কমলাপুর যে রেল স্টেশন রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখেছি, এবং সকাল ভোরবেলা যে চিলহাটি এক্সপ্রেস যেটি নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সেটি কিন্তু শিডিউল বিপর্যয় আমরা দেখতে পেয়েছি, এবং একতা এক্সপ্রেস যেটি রয়েছে সেটি 10টা 15-তে ছেড়ে যাওয়ার কথা, সেটি সম্ভবত 10টা 40-এ ছেড়ে যাবে বলে আমরা তথ্য পেয়েছি। তবে চিলাহাটি এক্সপ্রেসে যখন 6টা 45-এ ছেড়ে যাওয়ার কথা সেটি 8টায় ছেড়ে গিয়েছে, এবং সেটিতে কিন্তু আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি। এবং ভিতরে যে স্ট্যান্ড বাই যে টিকিট রয়েছে সেগুলো বিক্রির মাধ্যমে আমরা দেখেছি যে ছাদের উপরে অসংখ্য যাত্রী ছিল, এবং সেখান থেকে তারা ট্রেনের মাধ্যমে গিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সকালে বাস টার্মিনালগুলো গিয়েছিলাম, বাস টার্মিনালতে দেখতে পেয়েছিলাম যে সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে, এবং আজ থেকে যেহেতু ছুটি শুরু হয়েছে অনেকেরই, সেখানে দেখতে পেয়েছি যে অসংখ্য লাইন দেখতে পেয়েছিলাম আমরা। এবং তারা বলছেন যে অনেকে টিকিট পাচ্ছে না, এবং অনেকেরই অভিযোগ রয়েছে যে বাড়তি দামে তাদেরকে টিকিট কিনতে হচ্ছে, এবং শুধু বাড়তি দামে নয়, অনেকটা দ্বিগুণ দামি টিকিট কিনতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও স্বস্তির একটি বিষয় হচ্ছে যে মানুষ বলছে যে তারা ভিড় উপেক্ষা করেও তারা ঈদ উদযাপনের জন্য তারা বাড়ি যাচ্ছেন, এতেই তারা খুশি। শোভন, এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা কমলাপুর থেকে জানছিলাম ঈদযাত্রার খবরাখবর। শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে কুরবানির পশুর হাট। বেচাকেনায় সরগম হাটগুলো। হাটে দেশি গরুতে সয়লাভ। দিনাজপুর সদরসহ 13 উপজেলায় 68টি কোরবানির পশুর হাট জমে উঠেছে। বড় গরুর ক্রেতা কম থাকলেও ছোট গরুর চাহিদা বেশি। পছন্দ মতো গরু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। এদিকে শরীয়তপুর জেলার গরুর হাটগুলো জমে উঠেছে। হাটগুলোতে বিভিন্ন সাইজের গরু উঠেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে ভোলায় কুরবানির গরুর হাটে ভারতীয় গরু না থাকায় খুশি খামারিরা। এসব হাট বাজারে প্রশাসনের কোনো তদারকির ব্যবস্থা নজরে পড়েনি। দেশের প্রায় সব জেলাতেই কুরবানির অন্যতম অনুষঙ্গ ছুরি চাপাতি দা তৈরির জন্য কামারপট্টিতে নেই তেমন ব্যস্ততা। লোহা ও কয়লার দাম বৃদ্ধির পাশাপাশি অনলাইনে স্টিলের দা ছুরি বিক্রির বাড়ায় মুখ থুবড়ে পড়েছে সেসব কামারপট্টি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। 5 বছর আগেও কুমিল্লা নগরের চকবাজার কামারপট্টিতে তৈরি লোহার জিনিসপত্রের কদর ছিল বিভিন্ন জেলায়। একসময় এই পেশার মাধ্যমে অনেক কারিগর ও দোকান মালিকের ঘরবাড়ি পাকা হয়েছে, সংসারে ছিল সচ্ছলতা। এখন আর সেই দিন নেই। এই পেশাটাই যেন তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দোকানে হয়তো মনে হয় 6-7 লাখ টাকা কাজ হইতো, আমরা বসার সময় পাইতাম না, কাজ থাকতো। যে কাজকর্ম ছিল এখন বর্তমানে এটা নাই। ওই কিছু অনলাইনে কিছু মাল প্রোডাক্ট বাড়িয়ে আমাদের এটা চাহিদাটা কমে গেছে। দিন এই বাজারটা যে পরিস্থিতি, যে অবস্থা বিলুপ্তের দিকে। আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দশা চললেও প্রতি বছরের মতো ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। তবে কামার শিল্পের সাথে জড়িতরা বলছেন উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ নেই। প্রতিদিনও 10-15 হাজার টাকা কাজ করছি, এবার কই তুলনায় 5,000 টাকা ডেইলি কাজ করতে পারি পুরান কাম। এখন বর্তমানে কয়লার দাম প্রচুর, 1000 টাকা বস্তা কয়লা কিনা লাগে। খালটাল খালার লাগি চাক্কু নিছি, আর গরু জবাবার লাগি চাক্কু নেরাম। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে পাবনার কামারপাড়াতেও। এবার দোকানের তুলনায় সরাসরি কামারশালা বা কারখানায় ক্রেতাদের ভিড় অনেক বেশি। অন্য বছরের চাই এবার কাজ বেশি হচ্ছে, দাম একটু বেশি, বেচা কিনা আলহামদুলিল্লাহ একটু ভালোই আছে মোটামুটি। অন্যদিকে ভৈরব ও কুলিয়ারচরের কামারপাড়াতেও ঈদের আগে ব্যস্ততা বেড়েছে। সারা বছর কাজকর্ম খুব একটা না থাকলেও এই কুরবানির ঈদকে উপলক্ষ করে তাদের কর্মচাঞ্চল্য বেড়ে যায় কয়েক গুণ।
10 মাসের মতো কাজ চায় না, 1-2 মাস আমরা কাজ কুরবানি উপলক্ষে আমরা কাজ করি। একটা বছর মানে আমরা আশা করি 5টা টাকা রোজি করার জন্য আমরা বিদ্যুৎ পাই না ঠিক মতন। এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠি, নীলফামারী, হিলি সহ দেশের অনেক অঞ্চলের কামারপল্লীগুলো। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নিম্নমানের জিও ব্যাগ, বালির বস্তা আর নামমাত্র সিমেন্টের মিশ্রণ দিয়ে চলছে বৃহত্তর রংপুরের 5 জেলার তিস্তা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। তবে এই প্রকল্পের নামে 210 কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। জুন মাসে বরাদ্দের সময় শেষ, তাই দ্রুত কাজ শেষ দেখিয়ে ইতোমধ্যে ঠিকাদাররা অর্থ তুলে নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় AKM মইনুল হকের রিপোর্ট। রংপুরে তিস্তা ব্রিজ এলাকায় নদী পার রক্ষায় কাজের ধুম। আপাত দৃষ্টিতে মনেই হতে পারে নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ড খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করছে, কিন্তু বাস্তবে সবই ফাঁকি। দরপত্র অনুযায়ী খোঁড়া হয়নি বাক্স, 6 বস্তা বালুর সাথে 1 বস্তা সিমেন্ট মেশানোর নিয়ম থাকলেও নদী থেকে তোলা কাদামাটি দিয়ে জিও ব্যাগ ভর্তি করছে ঠিকাদাররা। বস্তা গণনা না করেই নদীর তীর রক্ষায় ডাম্পিং করা হচ্ছে। কাজের মান ও সংখ্যা তদারকি করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তবে 3টি প্রকল্প ঘুরে বালাপাড়ায় পাওয়া গেল রংপুর পানি উন্নয়ন বোর্ডের এই কার্য সহকারীকে। তিনিও বলতে পারেন না কাজের ফিরিস্তি। এই বালুগুলো তো এখানকার লোকাল বালু। লোকাল বালু না, নদীর তো বালু। মোটামুটি এটা নদীর পানি, আর ওটা তো আমার কিনে আনা হচ্ছে। ওটা তো কিনে আনা, কিন্তু ওটার পরিমাণ কম। পরিমাণ হচ্ছে 4টা করি। না মানে অল্প কিছু মাল যে আপনার কাজ হচ্ছে, সেখানে আরো বালু থাকা দরকার। আরো বালু থাকা দরকার। ওই যে আপনার সাইডে ছিল, আপনার মনে হয় এইটা দিয়ে মনে হয় কাজ করা হচ্ছে, কিন্তু এইটা দিয়ে কাজ করা হচ্ছে না। বালু এখানে রাখা ছিল প্রতিদিন কিন্তু বালু নিয়ে আসা হয়। এদিকে স্থানীয়রা জানায় প্রকল্পের মূল ঠিকাদার অতি লাভের আশায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে অন্য ঠিকাদারকে। সেই ঠিকাদারও বিক্রি করে দিয়েছেন অন্য আরেকজনের কাছে। 12টা বালু আর একটা সিমেন্ট দিয়ে মাল নামাচ্ছি হলো 1.5টার একটু বেশি। 1.5টার একটু বেশি। কিন্তু আপনাদের শিডিউলে বা ওয়ার্ক অর্ডারে যেটা আছে 6টা বালু 1টা সিমেন্ট যাবে, না আমাদেরকে 12টাই বলছে। তিস্তাপাড়ের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে কাজের অনিয়মের কথা বলছেন। বাস্তবায়ন তো মানে সঠিক হবে না, কারণ এটা যখন তখন এটা হয়তো যে তিস্তা নদীর স্রোত, তাতে তো যখন তখন এটা উল্টে দিতে পারে। ওদের 2-4-5 বছর থাকলো, ওর পরে এত পচিয়ে গেল কি ভাসিয়ে গেল, ওটা যাইতেও পারে। যেমন গত বছর এখানে অনেক বস্তা মাইর খেছে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জিও ব্যাগে বালু ব্যবহারের পরিবর্তে কাদামাটি ব্যবহারের কথা স্বীকার করলেও কাজের নিম্নমানের কথা অস্বীকার করেছেন। কিছু কিছু কাজ শেষ হয়ে গেছে, সেখানে হয়তো কিউরিং পিরিয়ড চলতেছে, সেটা ঠিকাদারের দায়িত্ব করতেছে, কিন্তু ফাইনালি টেস্টে রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়া পর্যন্ত সে ফাইনাল বিল পাবেন। নামকা ওয়াস্তে নিম্নমানের উপাদান দিয়ে নদীর তীর রক্ষার নামে এসব প্রকল্প নেয়ার সময় বিরোধিতা করেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। এই প্রকল্পগুলো তো গত সরকারের আমলে গ্রহণ করা হয়েছে। নতুন করে তিস্তার পুঁতে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প যাতে গ্রহণ না করে, সেটাই আমি সেই সময় আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি ওই ধরনের আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। নদীর পার রক্ষায় প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। AKM মইনুল হক, এনটিভি নিউজ, রংপুর। এর সাথে শেষ করছি সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।